বিরতির পর আবারও আপনাদের স্বাগত। রাজভবনে মকর সংক্রান্তি পালন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উৎসবে সামিল হন সস্ত্রীক রাজ্যপাল। অনুষ্ঠানে দক্ষিণের খাবারে অতীতের স্মৃতিচারণ মুখ্যমন্ত্রীর। রাজভবনে মকর সংক্রান্তি পালন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উৎসবে সামিল হলেন সস্ত্রীক রাজ্যপালও। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রথমেই জেনে নেব। All the Telugu speaking peoples over here. So, in which language I should speak, I don't know. Anyway, English, Hindi, Bengali, I doubt. Some people they know. Our Honorable, His Excellency Governor, some with passing days, he also will be able to know everything. So today, really, I am very happy to come over here. And still I can remember when I was 18 years old boy, I went to Hyderabad to participate 10-kilometer cross-country race. Still I remember, from Howrah by train. So when I reached Secunderabad first, so from Secunderabad, this artillery centers, artillery peoples, army people, they took me to Hyderabad. So they are in Golconda Fort. From the fort I had to run and finish it at Lal Bahadur Shastri Stadium. I can still remember. So I was very young, you can remember. So there, I smelt this idli, sambar and all. I never had this kind of experience. So after that, now we are all running after this idli, sambar and all. So here I have seen that what is unity in diversity, it can be judged over here. And sometimes we say also that in diversity also we can get the unity. And in Tripura, the mixed culture peoples are staying in here. So even though our Honorable His Excellency Governor was telling that there are some Telugu speaking peoples, for a long time they are staying in Tripura. So that he has excavated, I should say. I never had this kind of information. I'm very glad to know about this. There are some students also from Telangana and then Hyderabad, this Andhra Pradesh. People are staying here. So most of them, I think they are not informed, or some of them have come here. They have enjoyed. I should not speak more because I have to go to Tirthamuk. So it's a long way to go and reach there. It's a same everywhere, this Makar Sankranti, then Posh Sankranti, then Bihu, everything, everywhere in different names they utter, what they name it. So first of all, I should say that happy Sankranti Sambaralu. Thank you. Thank you so much. আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কি বলেছেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে। আমরা চলে যাব, এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। সুপ্রীতি, কি জানা যাচ্ছে? আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজভবনে সংক্রান্তি পালন করেছেন, সেখানে রাজ্যের রাজ্যপাল, সস্ত্রীক রাজ্যপাল সেখানে উপস্থিত ছিলেন। কি খবর রয়েছে? আর দেখো, এক পরব কিন্তু নানান রকমের নাম, অর্থাৎ এই যে বৈচিত্র্যের ভারতকে এক করেছে মকর সংক্রান্তি, সেই মকর সংক্রান্তি এবার পালন করা হলো রাজভবনে। অর্থাৎ এই ক্ষেত্রে যেমনটা জানতে পারছি যে রাজভবনে আজকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন, এবং সেই অনুষ্ঠানে কার্যত উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, এবং তারই সঙ্গে উপস্থিত ছিলেন অর্থাৎ ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সস্ত্রীক সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার সঙ্গে তেলুগু সম্প্রদায়ের যে সমস্ত লোকেরা রাজ্যে রয়েছেন তারা সকলেই উপস্থিত ছিলেন রাজভবনে বিশেষ অনুষ্ঠানে। রাজ্যের
ওএনজিসির অতিথিরা উপস্থিত ছিলেন, একই সঙ্গে হাইকোর্টের জজ টি অমরনাথ গৌড় উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে। দেখো অনুপ, পৌষ সংক্রান্তি এই কথাটা উঠলেই কার্যত ভেসে আসে পিঠে পুলি থেকে শুরু করে পায়েস দিয়ে রসনা তৃপ্তি, পিঠে পুলির পৌষ পার্বণ, কার্যত সবটাই উঠে আসে এই সংক্রান্তির কথাটি উঠে আসলে। সংক্রান্তি আমাদের রাজ্যে, আমাদের দেশে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে পালন হয় ধরো পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা এই সমস্ত জেলায়, এই সমস্ত রাজ্যে দুঃখিত। কিন্তু অন্যদিকে যদি দেখি, দক্ষিণের দিকে যদি যাই, সেখানে পোঙ্গল নামে এই উৎসব পালন করা হয়, আবার কোথাও লোহড়ী হিসেবে পালন করা হয়, আবার আসামের দিকে যদি যাই সেখানে বিহু হিসেবে পালন করা হয়। অর্থাৎ সবকিছুকেই যেটা শুরুতেই তোমাকে বলছিলাম যে একই উৎসব একই পরব, কিন্তু তার নাম ভিন্ন, তার বৈচিত্র্য একই। এবং বৈচিত্র্যের যে ভারত, সেই তারই মধ্যে যে ঐক্য রয়েছে, সেই ঐক্যকে কার্যত এক করেছে আমাদের নানান রকমের উৎসব। 12 মাসে 13 পার্বণ আমরা কথাতেই বলি, তার মধ্যে মকর সংক্রান্তি হচ্ছে একেবারে অন্যতম একটি পার্বণ। এবং সেই মকর সংক্রান্তির উৎসব আজকে রাজ্যে তো বিভিন্ন প্রান্তে আয়োজন করা হচ্ছে। রাত পোহালেই যেহেতু সংক্রান্তি, লুট ধরার একটা রেওয়াজ রয়েছে এই রাজ্যের ক্ষেত্রে, আজকে পিকনিক চলে বিভিন্ন জায়গায়, কোথাও বুড়ির ঘর তৈরি হয়ে সেই বুড়ির ঘরে পিকনিক করা হয়, পরবর্তীতে সেই বুড়ির ঘর আগুন দেওয়া হয়, যা যা হয়, যে যে রীতি রেওয়াজ রয়েছে রাজ্যের ক্ষেত্রে। যদি পশ্চিমবঙ্গের দিকে যাই, সেক্ষেত্রে মকর সংক্রান্তি মানে সকালবেলাতে পূর্ণ স্নান, ঘুড়ি ওড়ানো থেকে শুরু করে নানান রকমের আয়োজন, এবং প্রতিটা ঘরে ঘরে কিন্তু আলপনা দেওয়া, তার সঙ্গে পিঠে পুলি একেবারে থাকবেই থাকবে। এবং ভারতবর্ষের প্রত্যেকটা জায়গাতে কোনায় কোনায় পালন করা হয়, কিন্তু হ্যাঁ, নাম ভিন্ন হতে পারে। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি এই বৈচিত্র্যের যে পৃথিবীর বৈচিত্র্যের যে ভারত বৈচিত্র্যের যে রাজ্য, সেই রাজ্যকে কার্যত এক করেছেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। রাজভবনে আজকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যে প্রথমবার 18 বছর বয়সে গিয়েছিলেন দক্ষিণে, এবং সেখানে 10 কিলোমিটার একটি রান ছিল, বিশেষ করে ক্রস কান্ট্রি, সেই রানে তিনি যোগদান করেছিলেন। এবং তখন তিনি প্রথম দক্ষিণে যান এবং দক্ষিণের আদব কায়দা, খাওয়া দাওয়া সবটার সঙ্গে পরিচিত হন বলে আজকে অনুষ্ঠানে তিনি নিজ ভাষণে জানিয়েছেন। অর্থাৎ এক কথাই বলতে পারি যে তার যে স্মৃতিচারণ, সেই স্মৃতিচারণ আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে করলেন মুখ্যমন্ত্রী। দেখো, দক্ষিণের খাবারের মধ্যে বিশেষত্ব রয়েছে, সেই খাবারের কথা তিনি তুলে ধরেছেন কথায় কথায়। দক্ষিণের যে বিশেষ অনুষ্ঠান আয়োজন সবটাই আজকে মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন। এবং তারই সঙ্গে আমাদের রাজ্যের কথা যদি বলি, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করছেন একসঙ্গে, এবং সকলে মিলেমিশে যে আনন্দে রয়েছেন, সকলেই সকলের অনুষ্ঠান উৎসব যে পালন করছে সে কথাই আজকে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুপ, একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। অনুষ্ঠানে দক্ষিণের খাবারের অতীতের স্মৃতিচারণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং তার পাশাপাশি আজ রাজভবনে মকর সংক্রান্তি উৎসব পালন করেছেন সস্ত্রীক রাজ্যপাল যেরকম ভাবে উপস্থিত ছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন সেখানে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।